বর্তমান যে সাতক্ষীরা যুদ্ধ অপরাধী হিসাবে যাকে চিহ্নিত করা হয়, সবচেয়ে আলোচিত যে ঘটনাটা সেটা হলো যুদ্ধরাপতি সাতক্ষীরায় আপনার খালেক এমপিকে বলা এমপি হয় ওই জামাতের। ছাড়া আর কাউকে বলা হয় না। তো আপনি তো কমান্ডার ছিলেন, যুদ্ধকালীন সময় কমান্ডার ছিলেন। পরেও তো এ ছিলাম। বিষয়ে আপনি কি বলবেন যে উনি কি আসলে কি যুদ্ধ অপরাধী না, ছিলেন কখনো? ওই পিস কমিটি এসেছিল, ওই যে যেটুকু বললাম উনি যা করেছেন যেগুলো ঘটনাটা বললাম, উনি কোনো যুদ্ধ অপরাধী আমার মতে তো কখনো কারো ধারাইও দেয়নি, কারো কিছু না, বরঞ্চ আরো অনেকের বাঁচাইছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে অনেক ছাড়াই টাড়াই দিয়েছে এই সমস্ত, কিন্তু উনি কিচ্ছু করেনি, উনি কখনো যুদ্ধের বিপক্ষে পায়নি কোনোদিন। বাংলাদেশের একটা রাজনৈতিক দল বাংলাদেশের জামাতে ইসলামী, এই সংগঠনকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়। তো আপনি তো নিজেই, আমি যেটুকু জানি যে আপনি নিজেও জামাত ইসলাম করছেন। তো আপনি কি বলবেন, এই জামাত ইসলাম কি আসলে যুদ্ধের যুদ্ধের আমাদের এদিকে তো জামাতের কেউ কোনো যুদ্ধের বিরোধিতা কেউ কিছু ছিল না। কেন্দ্রীয় নেতা যারা ছিল, যেমন ইয়ে গোলাম আজম গোলাম সাহেব, ওনার নামই বলি, হুম, উনি সারা জীবন বলছে, শেষে মৃত্যুর আগে পর্যন্ত বলছে যে আমি অখণ্ড পাকিস্তান চাইনি, আমি চাই পাকিস্তান থাকেই, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কিছু একটা কথা বলেনি কখনো পর্যন্ত। আমি তো কেন্দ্রে বহু বক্তৃতা দিছি এবং আমার ক্যাসেট আছে বহু ইয়ে করা, ভিডিও ক্যাসেট। তো আছে যে উনি ওইটাই বলছে যে আমি অখণ্ড পাকিস্তান চাইনি, এটা হইল না রে, তাই বলেনি যে আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা বা এটা সেটা, পাকিস্তানের পক্ষে এরকম কোনো ভাষা আসেনি, এসেছে আমি অখণ্ড পাকিস্তানকে পছন্দ করি না।